মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে নতুন বার্তা দিয়েই ফের আলোচনায় ডোনাল্ড ট্রাম্প, যার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আবারও নতুন করে আন্তর্জাতিক মহলের নজরে এসেছে। ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে তুলে ধরেন, ইরান প্রথমে হামলা এড়াতে 7 দিনের সময় চেয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র নিজে থেকে সেই সময়সীমা আরও 10 দিন বাড়িয়ে দিয়েছে, যার শেষ সীমা 6 এপ্রিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শর্ত পূরণে ব্যর্থ হলে ইরানের জ্বালানি খাত ও বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালানোর প্রস্তুতি ছিল। ট্রাম্প দাবি করেন, ইরানি পক্ষ নম্রভাবে অতিরিক্ত সময় চেয়ে অনুরোধ জানায় এবং আংশিকভাবে মার্কিন শর্ত মানায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জলপথ থেকে কিছু জাহাজ সরানোকে বিশেষভাবে ইতিবাচক পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। এর আগে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রশ্নে ইরানের ওপর কঠোর সময়সীমা আরোপ করা হয়েছিল, যা কয়েক ধাপে বাড়তে বাড়তে এখন 10 দিনে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে ভয়াবহ বিমান হামলার মাধ্যমে ইরানের জ্বালানি খাত সম্পূর্ণ অচল করে দেওয়া হবে। বিশ্লেষকদের মতে এই বাড়তি সময় শুধু চাপ প্রয়োগ নয়, বরং শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধানের একটি সুযোগও বটে। এখন নজর ইরানের দিকে, তারা এই সময় কাজে লাগাতে পারে কিনা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।